একসময় সোনামুড়ার রাস্তায় উঠতি বয়সী বাইক চালকদের বেপরোয়া দৌরত্বে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে চলত দ্রুতগতির বাইক, স্ট্যান্ডবাজি ও শব্দ দূষণ। তবে সাম্প্রতিক সময়ে সেই ছবিটা অনেকটাই বদলাতে শুরু করেছে। সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে অনিয়ন্ত্রিত যান চালকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। ফের বিশেষ ট্রাফিক অভিযানে নামে সোনামুড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন খোদ ওসি তাপস দাস। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের কাগজপত্র পরীক্ষা, হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের সতর্ক করা হয়। এদিন এক সাক্ষাৎকারে ওসি তাপস দাস সকল যানবাহন চালকদের ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে যুব সমাজকে সচেতন হওয়ার বার্তাও দেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, শুধুমাত্র গত এপ্রিল মাসে ট্রাফিক আইন অমান্যকারীদের কাছ থেকে ৫ লক্ষ টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। পুলিশের এই কড়া অবস্থানের ফলে বর্তমানে ট্রাফিক আইন ভঙ্গকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, পুলিশের এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একেবারে বাইক এবং যারা ট্রাফিক রুলস না মেনে চলছে তাদের প্রতি একদম আপনি খুব সরব হয়েছেন, বিষয়টা সম্পর্কে কি বলবেন আর কি? না, অ্যাকচুয়ালি এটা আমি আগেও বলেছি, যারা এই বাইক রাইডার আছেন প্লাস যারা গাড়ি চালাচ্ছেন যাতে ট্রাফিক বিধি মেনে সবগুলা করে, কারণ অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে বিভিন্ন জায়গাতে, যেখানে ড্রাইভিং লাইসেন্সেরও সমস্যা থাকছে, ইন্স্যুরেন্সেরও সমস্যা থাকছে। তো এগুলি আমরা সবগুলি দেখছি। আমাদের যে মানে সোনামুড়া যারা প্রশাসনিক লেভেলে আছে সবাই, এবং সবাই ভালো সাহায্য করছে আমাদেরকে, এবং তারাও অ্যাওয়ার হচ্ছে ব্যাপারটা নিয়ে। তো তারই অঙ্গ হিসাবে আজকেও আমাদের একটা মেগা ড্রাইভ চলছে। আমরা সবাই সোনামুড়া থানা এবং আমাদের যে ট্রাফিক ইউনিট আছে আমরা সবাই মিলে করছি, এবং এটা আগামীতেও চলতে থাকবে।